تزوجوا الودود الودودة إني مكاثر بكم الأمم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এমন মেয়ে বিয়ে করো যে মেয়ে অধিক মায়াবিনী এবং অধিক সন্তান জন্মদানে সক্ষম। ইন্নী মুকাসিরুন বিকুমুল উমাম, কিয়ামতের ময়দানে আমি তোমাদের উম্মতের সংখ্যাধিক্য নিয়ে আমি গর্ব করব। এমন নারী বিয়ে করো যে নারী অধিক সন্তান জন্ম দিতে পারে, তাহলে আমার উম্মত বাড়বে। কিয়ামতের ময়দানে আমি নবী আমার উম্মতকে আমি গর্ব করব। আয়াত এবং হাদিস সামনে রাখলে আজকের আলোচ্য বিষয় এখন আমরা নির্ধারণ করবো। আজকের আলোচ্য বিষয় হলো বিয়ে করা। বলেন, আলোচ্য বিষয় কি? বিয়ে করা। আলোচ্য বিষয় বিয়ে করা যাবে। এর উত্তর হলো, তরুণ তরুণীদেরকে হারাম সম্পর্ক থেকে অনুৎসাহিত করে হালাল বৈধ সম্পর্কের প্রতি উৎসাহিত করা। এটা হলো আজকে আমাদের আলোচনার মূল উদ্দেশ্য। এই জন্য যাদের সামর্থ্য আছে তাদের উচিত বিয়ে করা। যদি টাকা পয়সা একটু কম থাকে, বিয়ে করলে আল্লাহ বরকত দিবে। 18 নম্বর পৃষ্ঠা সূরা নূরের 32 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত নারী পুরুষ তাদেরকে বিয়ে করা যায়। যদি তারা গরিব হয়, দরিদ্র হয়, আল্লাহ আপন অনুগ্রহে তাদেরকে ধনী বানায় দেন। এই জন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসাতুল হাক্কুন আলাল্লাহি আউলুহুম, নবীজি বলেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। এই 3 ব্যক্তির মধ্যে একজন আন্নাকিহুল্লাযী ইউরিদুল আফ। সূরা আনআমের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। তোমরা প্রকাশ্য অশ্লীলতা এবং গোপন অশ্লীলতার কাছেও যেও না। অশ্লীলতা কি জিনিস? সূরা বানী ইসরাঈল আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। তোমরা জিনার কাছে যেও না, জিনা এটা অশ্লীলতা। 18 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। নিশ্চয় যারা এটা পছন্দ করে, ইমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়া এটা যারা পছন্দ করে, আল্লাহ বলেন দুনিয়া আখিরাতে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। বলি নাউযুবিল্লাহ। আপনি হোয়াটসঅ্যাপ, ইমোতে, মেসেঞ্জারে অথবা কোনো মাধ্যমে আপনার বন্ধুর কাছে অশ্লীল কিছু পাঠাইলেন, এটা অশ্লীলতা ছড়িয়ে দেওয়া। আপনি গ্রুপের মধ্যে অশ্লীল কিছু ছড়াইয়া দিলেন। আপনারা 20 জনের একটা গ্রুপ আছে, অনলাইনে আপনাদের যোগাযোগ হয়, আপনি তাদেরকে অশ্লীল কিছু ছড়াইয়া দিলেন। এই আয়াতের অন্তর্ভুক্ত। আপনি অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার দায়ে দুনিয়াতে লাঞ্ছিত হবেন, আখিরাতে আল্লাহ কঠিন আযাব রাখছে আপনার জন্য। বলি নাউযুবিল্লাহ। এই জন্য অশ্লীল সম্পর্ক, এটার একটা নাম ব্যভিচার, জিনা। জিনাকে আল্লাহ বলছে অশ্লীলতা। সহিহ বুখারীর 6612 এবং 6697 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب على ابن آدم حظه من الزنا أدرك ذلك لا محالة। আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা। ওয়া জিনাল লিসান আল-মানতিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। চোখের জিনা দেখা, মুখের জিনা কথা বলা,
অন্তরের জিনা কল্পনা করা, যাকে সরাসরি দেখা চোখের জিনা, তাকে নাটকে দেখা চোখের জিনা, তাকে সিনেমায় দেখা চোখের জিনা, তাকে ভিডিও কলে দেখা চোখের জিনা, যাকে সরাসরি দেখা চোখের জিনা, তার সাথে সরাসরি অপ্রয়োজনীয় কথা মুখের জিনা, মোবাইলে ঘন্টার পর ঘন্টা কথা বলা, এটাও মুখের জিনা, কানের জিনা। আর অন্তরে যদি কল্পনা করেন, এটা অন্তরের জিনা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এগুলা হলো অশ্লীলতা, বেহায়াপনা। যারা 5-6 বছর, 3 মাস, 4 মাস, 5 মাস, 1 বছর যাবৎ কারোর সাথে মোবাইলের সম্পর্ক আছে, যেটার নাম অবৈধ সম্পর্ক, নিঃসন্দেহে আপনারা জিনার সম্পর্কে আছেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। হ্যাঁ, এটা আপনার চোখের জিনা, কানের জিনা, অথবা অঙ্গের জিনা, মুখের জিনা। তার শরীরে যদি স্পর্শ করেন, হাতের জিনা। তাকে যদি SMS লেখেন উল্টা পাল্টা, এগুলা হাতের জিনা হচ্ছে। আমাদের মুসলিম দেশের 90 ভাগের বেশি ঘরে ঘরে জিনা হচ্ছে প্রতিনিয়ত। রুম বন্ধ, ছেলে এক রুমে, মেয়ে আরেক রুমে। বাবা মা ভাবতেছে সন্তান অঙ্ক ইংরেজি করতেছে, কিন্তু আপনি জানেনও না উনি কোন জগতে আছে। এটা হলো অবৈধ সম্পর্ক। এটার বিপরীত সম্পর্কের নাম বৈধ সম্পর্ক, এটার নাম বিয়ে করা। আসেন এবার আমরা মূল আলোচনায় ঢুকি। এটা হলো আজকের মূল আলোচনা। বিয়ে করার আগে কিছু বিষয় জানা উচিত। না জানার কারণে বিয়ের জীবনটা সুন্দর হয় না। আপনার মা বাবা আপনার কানে বিয়ের কথা দিচ্ছে, অথবা এই আওয়াজটা কিসের হয় একটু বলবো? এই আওয়াজটা, এই আওয়াজটা বন্ধ হয় আবার হয়, বন্ধ হয় আবার হয়। কিসের আওয়াজ? বক্সের না মনে হয়। বক্সে লটারি, মাহফিলের পাশে লটারি। আপনি তো বললেন খুব সাহস করে। মাশাআল্লাহ। এক জায়গায় জিজ্ঞাসা করি পাশে কি হয়, কয় মেলা। মানে মাহফিলের আয়োজকরা জবাব দিচ্ছে মেলা, মানে কোনো ব্যাপার না। এখন মাহফিল আর মেলা কোনো ব্যাপার না। মাহফিলের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। মাহফিলে জিজ্ঞাসা করি কি হয়, কয় মেলা হয়। মানে উনিও সহজভাবে বলছে মেলা, মানে ব্যাপার না, মেলা হইতেই পারে, সমস্যা নেই। মাহফিল এত বেশি হওয়ার পরেও মাহফিলের রূহ নাই, মাহফিলের মধ্যে আধ্যাত্মিকতা কেন নাই আপনার? আপনি দেখবেন বিভিন্ন গ্রামগঞ্জে মাহফিলে যাবেন, 1 মাইল 2 মাইল শুধু মেলা। 1 মাইল 2 মাইল মেলা, মেলা, মহিলা পুরুষ একসাথে মেলার মধ্যে। এটা কি হচ্ছে? কয় মাহফিল। কি হচ্ছে বলেন তো? মাহফিল। আর তাও আপনার কোন এমন না যে কোনো ভণ্ডদের মাহফিল, হক্কানি আলেমদের মাহফিল। 1 মাইল 2 মাইল মেলা, আর অবাধে মহিলারা ওখানে আসতেছে। মাহফিল যদি এই পরিবেশ থেকে বন্ধ করা না যায়, এটা কিন্তু আপনার ছিল না, এইসব অবস্থা ছিল না আগে। একটা সময় হয়ে যাচ্ছে দিন থেকে। মাথায় আসলো বলে ফেললাম, এইটা মেলা আর মাহফিল একসাথে হইতে পারে না। মেলা হবে বন্ডক স্থানে, বন্ডক আস্থানে হবে মেলা। যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লাহ আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ লালন পালন করে, তাদের মাহফিলের পাশে মেলা হবে, আবার মাহফিল হবে। এটা তো মাহফিল না। এটা মাহফিল না। মহিলারা আসতেছে যাইতেছে, কোনো ব্যাপার না, মাহফিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বিয়ের কথা ছেলের কানে দিছে অথবা মেয়ের কানে দিছে। যারা বিয়ে করেন না আপনারা মন দিয়ে শোনেন, অভিভাবকরাও মন দিয়ে শোনেন। আপনার কানে যখন বিয়ের কথা আসবে, তখন আপনার প্রস্তুতিটা কেমন হবে? 1 নাম্বার আপনি মাথায় রাখা, আমি মুসলমান, আমার স্ত্রী যে হবে সে মুসলমান হবে। আপনারা বলতে পারেন হুজুর এটা তো স্বাভাবিক বিষয়, আমার স্ত্রী তো মুসলমানই হবে। এটা স্বাভাবিক না? এটা যদি স্বাভাবিক হয়, কয়েকদিন আগে হুজুররা এত আন্দোলন কেন করলো বাংলাদেশে? কেন করছে? আব্দুর রহমান আব্দুর রহিম নামে একজনের সাথে মুসলিম মেয়ে সম্পর্ক করছে। 1 বছর পর জানতে পারে তার নাম আব্দুর রহিম না, সে অন্য ধর্মের। সে কোন ধর্মের? এটা কি আমাদের দেশে ঘটছে? এই বছরের কাহিনী।
এই জন্য প্রেম করা এটা তো এমনি অবৈধ, এবং আপনি কার লোকে প্রেমটা করলেন, এমনি তো অবৈধ কাম। আবার আয়েশা সিদ্দিকা নাম দেখছেন, নাম দেখা সম্পর্ক শুরু করছেন, 6 মাস পরে জানতে পারলেন ওনার নাম আয়েশা সিদ্দিকা না, উনি অন্য ধর্মের। মুসলিম একটা মেয়ে একটা ছেলের সাথে আপনি সম্পর্ক করলেন যে হারাম সম্পর্ক, তারপরে 1 বছর পর জানছেন এটা কি মুসলিম না, এই ছেলে ইসলাম ধর্মের না। এই জন্য 1 নাম্বার ছেলে মেয়ে উভয়ের মাথায় আনা আমি মুসলমান, আমার স্ত্রী হবে মুসলমান, মেয়ে তার মাথায় আনা আমি মুসলমান, আমার স্বামী হবে মুসলমান। সূরা বাকারা 221 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিননা। হে মুসলিম যুবকগণ, মুসলিম তরুণগণ, তোমরা মুশরিকা নারীকে বিয়ে করবা না যতক্ষণ তারা মুমিন না হয়। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। মুশরিকা নারীর সৌন্দর্য, ধন সম্পদ যদি তোমাদেরকে মুগ্ধ করে, মনে রেখো একজন ঈমানওয়ালা কৃত দাসীর দাম একজন স্বাধীন মুশরিকা নারীর চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ বলেন, হে কন্যা অভিভাবকগণ, তোমরা তোমাদের কন্যাদেরকে মুশরিক ছেলের কাছে বিয়ে দিবা না, হাত্তা ইউমিনু, যতক্ষণ তারা মুমিন না হয়। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম। একজন মুশরিকের সৌন্দর্য, ধন সম্পদ যদি তোমাদেরকে মুগ্ধ করে, মনে রেখো একজন ঈমানওয়ালা গোলামের দাম একজন স্বাধীন মুশরিকের চাইতে আল্লাহর কাছে অনেক বেশি। তাহলে 1 নাম্বার, আপনার কানে বিয়ের কথা আসছে, আপনার প্রথম প্রস্তুতি আমি মুসলমান, আমার স্ত্রী যে তিনি মুসলমান হবে, এটা প্রথম কথা। 2 নাম্বার, নিয়ত বিশুদ্ধ করা। আপনি কেন বিয়ে করবেন? উত্তর সহজে মনে রাখবেন, কেউ হাসবেন না, পুরো আলোচনাটা কেউ হাসির কথা আসলেও হাসবেন না, শ্রদ্ধার সাথে শুনবেন, কারণ আল্লাহর কথা, নবীর কথা না। 2 নাম্বার, আপনি নিয়ত বিশুদ্ধ করবেন। আপনি বিয়েটা করবেন কেন? উত্তর, যৌবন হেফাজতের জন্য। আপনার যৌবন যেন বৈধ কাজে ব্যয় হয়, আল্লাহর দেওয়া এই নিয়ামতটা যেন বৈধ কাজে ব্যয় হয়, কারণ কিয়ামতের ময়দানে 5 প্রশ্ন করার আগে আপনার পা নড়বে না, এর মধ্যে একটা যৌবন আপনি কোথায় কাটিয়েছেন। এলো 2 নাম্বার, নিয়ত বিশুদ্ধ করা। সহিহ মুসলিমের বর্ণনা 2219 নম্বর হাদিস, এটা লম্বা হাদিস। হাদিসের শেষের অংশগুলো শুনেন কি বলে, ওয়াফি বুদঈ আহাদিকুম সাদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের শরীরের অঙ্গের মধ্যেও সদকা আছে। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি তার যৌবন হালাল কাজে ব্যয় করে, এতেও কি তার সওয়াব আছে? নবীজি জবাব দিলেন, আরাআইতুম লাউ ওয়াদাআহা ফি হারাম। নবী বলেন, বলো তোমরা, কোন ব্যক্তি যদি তার যৌবন হারাম কাজে ব্যয় করে, তার গুনাহ হবে কিনা? আপনারা বলেন। নবীজি বললেন, কোন ব্যক্তি যদি যৌবন হারাম কাজে লাগাইলে তার গুনাহ হয়। হারাম কাজে যৌবন ব্যয় করলে যদি গুনাহ হয়, যৌবন হালাল কাজে ব্যয় করলে অবশ্যই সে সদকার সওয়াব পেয়ে যায়। সুবহানাল্লাহ, সদকার সওয়াব। এই জন্য স্বামী স্ত্রীর পবিত্র সম্পর্ক সদকার সওয়াব হচ্ছে। সুবহানাল্লাহ, আল্লাহ এতে সদকার সওয়াব দান করে। বিয়ে করে ফেলেন, বিয়ে করে ফেলেন। 5-6 বছর যে টাকা পয়সা খরচ করছেন, এটা দিয়ে বিয়ে করে ফেলতে পারতেন 2-3 দিন। আপনাদের একটাও করেন না, এখন তার কথা বিয়ে করে না, এস্টাবলিশ হয়ে দেই সম্পর্ক আছে 5-6 বছর, গিফট টিপ দেননি। এই তো আপনার 31শে ডিসেম্বর, 14 ফেব্রুয়ারি, 2 ঈদে আর বিভিন্ন সময় বিভিন্ন গিফট দেওয়া হয়, মাঝে মাঝে রেস্টুরেন্টে এভাবে আমাদের যাওয়া হয়। যে পরিমাণ টাকা খরচ করছে, মহরণা 4 বার দিতে পারত। বিয়ে করে না, পরে 5-6 বছর পরে বাবা মেয়ের আরেক জায়গায় বিয়ে দিয়েছে, সে আত্মহত্যা করবে। মেয়ে আপনার লজ্জা করা উচিত, পুরুষ মানুষ হয়ে আপনি আবার আত্মহত্যা করা, এটা মুখে বলতে শরম করার কথা। তাহলে 2 নাম্বার, যৌবন হেফাজত, এই নিয়তে বিয়ে করবেন, নিয়ত পরিশুদ্ধ করা।
তিন নম্বর, আমরা 3 নম্বর মানসিক প্রস্তুতি, আপনি যে মেয়েটিকে বিয়ে করবেন সে যেন কৃত্রিমতা প্রদর্শনকারিনী না হয়, এবং আপনি নিজেও কৃত্রিম প্রদর্শন করবেন না। কৃত্রিমতা মানে সে যা তাই বিয়ে করবেন আপনি। কথার কথা, একটা মেয়ে যা, বাস আমি এই মেয়েটাকে বিয়ে করবো, এরকম বাড়ায় কিছু বলা দরকার নেই। আপনি যা সেটাই বলবেন, বাড়ায় বলবেন না। আপনি মেট্রিক পাস বললেন আপনি মাস্টার্স পাস, আপনি হাফেজ আপনি বললেন আমি মুফতি। কথার কথা, এরকম বাড়িয়ে না বলা, যা আছে তা। অথবা আপনার মেয়েটাকে আপনি একটা ছেলের জন্য দেখবে, ছেলে আইসা এখন মেয়েটাকে পার্লারে সাজায়া আনছে, এখন এই ছেলে আইসা মেয়েরে দেখছে, দেখার পর ওই দিনই আমি বিয়ে করবো, পরে বিয়ে করে আনছে, পরের দিন কয় দেখলাম কি আনলাম কি। বিষয়টা গুরুত্ব দেন, এইগুলা নিয়ে ঝগড়া হয়ে তালাক হয়ে যাচ্ছে। ফতুয়া বিভাগের সাথে যারা জড়িত আছেন তারা ভালো বলতে পারবেন, এই জাতীয় মাসালা একের পরে আসতেছে, স্ত্রীর সাথে বনিবনা হচ্ছে না কেন। আসলে আমাদের বিয়ের আগে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এই জন্য। কি আন্ডারস্ট্যান্ডিং, সমস্যা কোথায় হয়েছে? আসলে এরকম এরকম হয়ে গেছে। কৃত্রিমতা প্রদর্শনকারিনী না হওয়া, সহিহ মুসলিমের বর্ণনা 6667 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم كانت امرأة قصيرة في بني إسرائيل تمشي مع امرأتين طويلتين। বনি ইসরায়েলের এক খাটো মহিলা দুইজন লম্বা মহিলার সাথে রাস্তায় হাঁটত। বলেন তো, একজন খাটো আর দুইজন লম্বা, মোট কয়জন হল? লম্বা কয়জন, খাটো কয়জন? ভালো করে হাদিসটা শোনেন কি বলে। এখন খাটো যিনি, তারে দেখলে অন্যরা হাসাহাসি করে। খাটো মহিলা দুটি কৃত্রিম পা বানাইছে, দুটা কাঠের পা বানাইছে। এই পা বানায় এবার পায়ের উপরে সে ওঠে, ওঠার পর কাপড় দিয়ে পা ঢাইকা রাখে। এখন সে কৃত্রিম পায়ের উপর হাঁটে। ওই দুইজন লম্বা মহিলার সাথে এখন সেও হাঁটে, তারেও লম্বা মনে হয়। বলেন তো হাঁটতেছে কয়জন? আসল লম্বা কয়জন, নকল লম্বা? নবীজি বলেন কি দরকার ছিল এটা? এই যে সে তারে প্রদর্শন করতেছে সে লম্বা, সে তো ধরা খাবে, আজব কালো, সে ধরা খাবে, সে তো আসলে লম্বা না, কৃত্রিম পা ব্যবহার করছে। এরকম কৃত্রিমতা প্রদর্শনকারী কন্যাও হবে না, আপনি যিনি আছেন আপনিও হবেন না। আপনি যা তা, মেয়েটা যা সেটা জেনে শুনে আপনি আনবেন। এ হলো 3 নাম্বার। 4 নাম্বার, একটা ছেলে যে মেয়েকে বিয়ে করবেন আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি যে মেয়েটাকে ঘরে আনবো সেজন্য আমার জন্য কল্যাণকর হয়, আর আমি যে মেয়ের জন্য হব আমিও যেন তার জন্য কল্যাণকর হই। একটা মেয়ে এমন স্বামী আল্লাহর কাছে কামনা করা যে স্বামী তার জন্য কল্যাণকর হয়। সহিহ মুসলিমের 5774 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم احرص على ما ينفعك। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এমন জিনিস কামনা করো যা তোমার জন্য কল্যাণকর হয়। তুমি এমন জিনিস কামনা করো যা তোমার জন্য কল্যাণকর হয়। এখন কথা হলো, একজন পুরুষ কল্যাণকর স্ত্রী কিভাবে পাবেন, একটা মেয়ে কল্যাণকর স্বামী কিভাবে পাবে? তারা যখন বিয়ের কথা মাথায় আসবে একটা দোয়া বাড়িয়ে দিবে। সূরা বাকারা 201 নম্বর আয়াত, সবাই মনে রাখেন, অভিভাবক সহ বলেন কোন সূরা, কত নম্বর আয়াত? এই আয়াত দিয়ে দোয়া করবে। মাশাআল্লাহ, অনেক মাদ্রাসা ছাত্ররা আছেন যারা এখনো বিয়ে করেন নাই, কলেজ ভার্সিটি ছাত্ররা আছেন বিয়ে করেন নাই, আপনারাও দোয়াটা শিখে নেন, এটা পারেন। আমি স্মরণ করিয়ে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ছেলে ওই দোয়া করবে, মেয়ে দোয়া করবে, আল্লাহ আমাকে দুনিয়াতে কল্যাণ দেন। এই কল্যাণ দেন বলার সময় ওই ছেলে মনে মনে এই কথা আনবে, আল্লাহ একজন সুন্দরী দিনদার স্ত্রী আমাদের মিলাইয়া দেন। এই কল্যাণকর যখন বলবে এটার সময় নিয়ত করবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই আয়াতের ব্যাখ্যায় সহিহ বুখারীতে আসছে, তিনি বলেন এখানে হাসানা দ্বারা এটা উদ্দেশ্য, আল মারআতুস সালিহাতুল হাসানা, সুন্দরী দিনদার স্ত্রীও এখানে হাসানা দ্বারা উদ্দেশ্য। কোন সূরা? সূরা বাকারা 201 নম্বর আয়াত। এই যারা বিয়ে করেন নাই আজকে থেকে আমল শুরু করে দেন, আর মনে মনে নিয়ত করবেন। মেয়ে যখন এই দোয়া করবে তিনিও নিয়ত করবে তার স্বামী যেন একজন দিনদার হয়। এই হলো 4 নম্বর। 5 নম্বর,
আপনি যে মেয়েটাকে বিয়ে করবেন তার 4টা বৈশিষ্ট্য দেখে একটারে প্রাধান্য দিবেন। বৈশিষ্ট্য দেখবেন কয়টা, প্রাধান্য কয়টা? সহিহ বুখারী 5090 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দীন তারিবাত ইয়াদাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4টি বিষয় দেখে মেয়েকে বিয়ে দেওয়া হবে, বিয়ে করা হবে। 1 নাম্বার, সম্পদ দেখে, চেয়ে না কিন্তু দেখে, দেখে বলেন, চেয়ে না দেখে, দেখে, মানে যৌতুক না, দেখে দেখবেন যে কেমন। 2 নাম্বার, ওয়ালি হাসাবিহা, বংশ দেখা। 3 নম্বর, ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখা। 4 নাম্বার, ওয়ালি দীনিহা, দিনদারিতা দেখা। নবীজি বলেন, ফাসফার বিযাতিদ দ্বীন, এই 4টার মধ্যে দিনদারিতা তুমি প্রাধান্য দাও। তারিবাত ইয়াদাক, যদি দিনদারিতা প্রাধান্য না দাও, তোমার 2 হাত ধুলোয় দূষিত হোক, তুমি ধ্বংস হও। বলি নাউযুবিল্লাহ। বলেন, কয় বৈশিষ্ট্য দেখা, প্রাধান্য কয়টা? কষ্টের বিষয়, ঘটক যদি আপনার কাছে আসে, উনি 3টা বলে, 4 নাম্বারটা বলে না। আয়েশা বলবে সম্পদ আছে, মেয়েটার 3 ভাই ইতালি থাকে। ভাই, হাদিসে কিন্তু সম্পদের কথা আছে, আবার হাদিসে শোনা যাচ্ছে। বংশীয় মেয়ে, আবার বলবে হাদিসে বংশের কথা আছে। আসলে মেয়েটা দেখতে সুন্দরী, হাদিসে কিন্তু সুন্দরের কথা আছে, আসলে হাদিসে সুন্দরের কথা আছে। কিন্তু 4 নাম্বার যে দিনদারিতে, এটা বলে না। কেন? কারণ হ্যাঁ, কালকে এদেরকে রেস্টুরেন্টে সাক্ষাৎ করাবে, এই জন্য এটা বলে না। এই জায়গায় তো ধরা। তাহলে 5 নাম্বার, দিনদারিতা দেখা। একজন দিনদার স্ত্রী যদি আপনার ঘরে আসে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায় দিয়েছে। সহিহ মুসলিমের 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়াটা হলো উপভোগের জায়গা, ভোগের জায়গা। এই দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। কারো যদি স্ত্রী দিনদার হয়, আল্লাহ তাকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের মালিক বানায়। এই জন্য বাইহাকী শরীফের হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফাদ-দ্বীন ফাল্যাত্তাকিল্লাহা ফিন-নিসফিল বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা যদি বিয়ে করে, সে দিনের অর্ধেক পুরা করলো, বাকি অর্ধেকের ব্যাপারে যেন আল্লাহকে ভয় করে, তাহলে দিন পুরাপুরি ভাবে আদায় হয়ে যাবে। বলেন, বিয়ে করলে দিন কতটুকু পুরা হয়? অর্ধেক। তবে সবাই আমার সাথে বলেন, তবে বিয়ে দ্বারা উদ্দেশ্য, বলেন, দিনদার বিবি। হ্যাঁ, এটা উদ্দেশ্য। এই হাদিসে শুধু নবী বলছে বিয়ের কথা, বাকি আরেক হাদিসে বইলা দিচ্ছে। قال رسول الله صلى الله عليه وسلم, من رزقه الله زوجة صالحة أعانه على شطر دينه فليتق الله في الشطر الباقي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যাকে দিনদার স্ত্রী দান করছে, তাকে আল্লাহ দ্বীনের ক্ষেত্রে অর্ধেক সাহায্য করছে, বাকি অর্ধেক সে যদি আল্লাহকে ভয় করে, তাহলে আল্লাহ তাকে পুরোপুরি সাহায্য করছে। তাহলে কোন ব্যক্তিকে যদি, ভাই ভিডিও করে না, ভিডিও করে না, অন্যদিকে ফিরান, এটা অন্যদিকে ফিরান, সমস্যাকে অন্যদিকে ফিরান, বয়ানটা ডিস্টার্ব করেন না, এটা গুরুত্বপূর্ণ বয়ান হইতেছে। হ্যাঁ, এই হারাই ফেলছি, বয়া ছিল না, না থাক থাক, আপনার চিন্তা না, চিন্তা থাক 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 থাক। ও, আল্লাহ যাকে দিনদার স্ত্রী দান করছে, তাকে আল্লাহ অর্ধেক সাহায্য করছে, বাকি অর্ধেকের ব্যাপারে সে যেন আল্লাহকে ভয় করে। এ হলো 5 নাম্বার। তো 5 নাম্বার আলোচনায় ছিলাম আমরা, স্ত্রীর মধ্যে অনেক গুণ দেখা, এর মধ্যে দিনদারিতা, এটা প্রাধান্য দেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তিকে যদি 4টি জিনিস আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, বুঝতে হবে তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়া হয়েছে। কয়টা জিনিস? 4টা। قال رسول الله صلى الله عليه وسلم, أربع من أعطيهن أعطي خير الدنيا والآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়া হলো। 1 নাম্বার,
কলবান শাকিরা, এমন একটা কলব যে কলব আল্লাহর শুকরিয়া আদায় করে। 2 নাম্বার ওয়ালিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা আল্লাহর জিকির করে। 3 নাম্বার ওয়াবাদানান সাবিরান আলাল বালা, এমন একটা শরীর যে শরীর বিপদে ধৈর্য ধারণ করে। 4 নাম্বার ওয়ামরাআতান তুঈনুহু আলা তাআতিল্লাহ, এমন একজন স্ত্রী যে স্ত্রী তার স্বামীকে আল্লাহর ইবাদতে সহযোগিতা করে। এই 4টা যদি কারো জীবনে অর্জন হয়, নবী বলেন আমি বলে দিলাম তোমাকে দুনিয়া আখিরাতের সব কল্যাণ দেওয়া হবে। তো বলছিলাম 5 নাম্বার দিনদার, এই দিনদারিতা প্রাধান্য দেওয়া, এটা মাথায় আনা। হাদিসের একটা কিতাব আছে নাম সহিহুত তারগিব, এই কিতাবের 1914 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আমরা যারা পুরুষ আছি আমাদের সৌভাগ্যের 4টি লক্ষণ, আবার হতভাগার 4 লক্ষণ। قال رسول الله صلى الله عليه وسلم أربع من السعادة, নবীজি বলেন সৌভাগ্যের 4 লক্ষণ। 1 নাম্বার আল মারআতু সালিহা, দিনদার নারী। 2 নাম্বার ওয়াল মাসকানুল ওয়াসি', হালাল টাকা একটা বড় বাড়ি। 1 নাম্বার দিনদার নারী, 2 নাম্বার হালাল টাকা একটা বড় বাড়ি। 3 নাম্বার ওয়াল মারকাবুল হানি, হালাল টাকা একটা আরামদায়ক গাড়ি। 4 নাম্বার ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী, দিনদার প্রতিবেশী। তাহলে দিনদার নারী, বড় বাড়ি, হালাল টাকায় গাড়ি, আর দিনদার প্রতিবেশী যদি কারো হয়, এই 4টি যদি কারো জীবনে আসে, নবী বলেন তুমি সৌভাগ্যবান পুরুষ বলে আমি নবী ঘোষণা করলাম, তুমি সৌভাগ্যবান। সাথে সাথে বলছে ওয়া আরবাউম মিনাশ শাকাওয়া, হতভাগার 4 লক্ষণ। 1 নাম্বার আল মারআতুস সু, অসৎ নারী। 2 নাম্বার ওয়াল মাসকানুদ দায়িক, সংকীর্ণ বাড়ি। 3 নাম্বার ওয়াল মারকাবুস সু, অচল গাড়ি। 4 নাম্বার ওয়াজ জারুস সু, খারাপ প্রতিবেশী। 1 নাম্বার অসৎ নারী, বিবি খারাপ, এটা হতভাগার 1 নাম্বার লক্ষণ। 2 নাম্বার বাড়িটাও ছোট, বিবি ঘ্যান ঘ্যান করে আরেক রুমে গিয়ে একটু রেস্ট নেবেন সুযোগ নাই, ঘরটাও ছোট। 3 নাম্বার অচল গাড়ি, বাইরে হচ্ছে কোথাও যাইবেন দৌড় দিয়ে সুযোগ নাই, কারণ গাড়ি টাড়ি নাই। 4 নাম্বার ওয়াল জারুস সু, খারাপ প্রতিবেশী, পাশের ঘরের বাইরে যে কিছু দুঃখ বলবেন এও সারাদিন ঝগড়া করে। এই হলো 4টা হতভাগার লক্ষণ। আল্লাহ আমাদেরকে সৌভাগ্যবান পুরুষ হওয়ার তৌফিক দান করেন, আমিন। যারা বিয়ে করছেন তাদের স্ত্রীকে আল্লাহ দিনদার বানায় দেন, যারা বিয়ে করেন নাই তাদেরকে দিনদার স্ত্রী আল্লাহ মিলিয়ে দেন। তাহলে 5 নাম্বার 4টি বিষয় দেখে দিনদারিতা প্রাধান্য দিয়ে বিয়ে করা। 6 নাম্বার গুরুত্ব দিয়ে শোনেন এটা। 5 নাম্বার আপনার বিবি যেন দিনদার হয়, চিন্তা মাথায় না। 6 নাম্বার প্রত্যেক পুরুষে চিন্তা করা আমার বিবি তো দিনদার হবে, আমি গাঞ্জা খাবো এরকম হবে না, আমিও দিনদার হতে হবে, এটা 6 নাম্বার। আপনি সারাদিন ঘুরেন, ছোট কোম্পানি ম্যানেজার, এখন তো নামাজও পড়েন না, আবার আপনি হুজুর রেখে বলেন হুজুর দোয়া করবেন একটা দিনদার বিবি যেন ভাই, আর সারাদিন আপনি গাঞ্জা খান না, তাহলে তো হবে না। 6 নাম্বার আপনিও দিনদার হতে হবে। 5 দিনদার স্ত্রী আপনি খুঁজতে হবে। 6 নিজে দিনদার হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা ফাযাওবিজুহু, নবীজি বলেন তোমাদের কন্যাকে যদি এমন কেউ বিয়ের প্রস্তাব দেয় যার দিনদারিতা পছন্দ আর যার চরিত্র পছন্দ, যদি কোনো ছেলের দিনদারিতা আর চারিত্রিক বৈশিষ্ট্য পছন্দ হয়, ফাযাওবিজুহু, তার কাছে তোমরা মেয়েকে বিয়ে দিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ছেলের ক্ষেত্রে দেখবা দিনদার কিনা, চরিত্র ভালো কিনা। যদি দিনদার হয় আর চরিত্র ভালো হয় তার কাছে ছেলে তোমার মেয়েটাকে বিয়ে দিয়ে দাও। ওয়া ইল্লা, তুমি যদি দিনদার ছেলে আর চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন ছেলে পাওয়ার পরেও তোমার মেয়েটা যদি তার কাছে বিয়ে না দাও, তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন আলীদ, বড় ফিতনা হবে, অনেক বড় ফাসাদ হবে, বড় ফিতনা হবে যদি দিনদারিতা তুমি প্রাধান্য না দাও আর চরিত্রকে তুমি প্রাধান্য না দাও। তাহলে 5 নাম্বার আপনার বিবি দিনদার হবে। 6 নাম্বার নিজে দিনদার হওয়ার চেষ্টা করা। 7 নাম্বার গুরুত্বপূর্ণ আলোচনা, আপনি যে মেয়েকে বিয়ে করবেন তার সাথে যেন আপনার সমতা ঠিক থাকে। কুফু বলে আরবিতে এটা। যদি আপনি একটা দিনদার গরিব মেয়েকে বিয়ে করেন এটা অনেক ফজিলতের কাজ, কোনো সন্দেহ নেই।
কিন্তু আপনি এই গরিব মেয়েটাকে বিয়ে করে আপনার শহরের বিশাল বড় অট্টালিকাতে নিয়ে আসছেন, কয়েকদিন পরে আপনার বোনেরা তারে বলে ফকিন্নির ঘরে ফকিন্নি। এটা যদি বলে তাহলে তো কষ্টদায়ক কথা। এই জন্য সমতা বিধান করা, সমতা। আপনি বিয়ে করছেন গরিব মেয়ে, ভালো কথা, আপনারা চাই দেখে শুনে গরিব মেয়েকে আনছেন, কিন্তু ঘরে আনার পর আপনার বোনেরা তাকে গরিব, ফকিন্নির ঘরে ফকিন্নি ইত্যাদি বলে খোটা দেয়, এই বিষয়গুলো যেন না হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 7 নম্বর কুফু। কুফু এটার বাংলা হলো সমতা বিধান করা। হাদিসের কিতাব ইবনে মাজাহ 1968 নম্বর হাদিস, 1968 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাখায়্যারু লিনুতাফিকুম, তোমরা তোমাদের পরবর্তী উত্তম প্রজন্মের জন্য ভালো একটা মেয়েকে বিবি হিসাবে নির্বাচন করো। ওয়া আনকিহুল আকফা, সমতা বিধান করে বিয়ে দিবা, সমতা বিধান করবা, বিয়ের মধ্যে সমতার প্রতি লক্ষ্য রাখবা। এটা কেন বলছে নবী? সমতার প্রতি লক্ষ্য না রাখলে ঝগড়া হয়, কয়দিন পরে ঝগড়া বিবাদ হয়। এই জন্য সমতার প্রতি লক্ষ্য রাখা। এই জন্য প্রিয় ভাই, আপনি বিয়ের আগে সিদ্ধান্ত নেন যে আমি যাকে বিয়ে করবো আসলে কেমন মেয়ে হওয়া উচিত, এটা আপনি মানসিক ভাবে সিদ্ধান্ত নেবেন। এগুলো 7 নম্বর। 8 নম্বর, যে মেয়েকে বিয়ে করবেন ওই মেয়ের অসম্মতিতে তাকে বিয়ে করবেন না। এর মানে কোন মেয়েকে জোর করে বিয়ে করবেন না, আগে নিশ্চিত হবেন এই মেয়ে বিয়েতে রাজি আছে কিনা। আপনি আপনার মেয়েকে যে ছেলের কাছে বিয়ে দিবেন নিশ্চিত হবেন এই ছেলে বিয়েতে রাজি আছে কিনা। ছেলের সম্পর্ক আছে আরেক জায়গায়, আপনার মেয়ের বিয়ে দিবেন, 1 মাস পরে আপনার বাড়িতে এসে বলবে, আম্মা ঘটনা খারাপ। কি হয়েছে? আপনাদের জামাই তো অন্যদিকে সম্পর্ক। ভাই আগে থেকে নিশ্চিত হন ছেলে রাজি আছে কিনা, মেয়ে রাজি আছে কিনা। 4 পারা 20 নম্বর পৃষ্ঠা সূরা নিসা 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াহিল্লু লাকুম আন তারিসুন নিসা কারহা, হে ঈমানদারগণ, জোরপূর্বক ভাবে কোন নারীর উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য বৈধ না। জোরপূর্বক ভাবে কোন নারীর মালিক হওয়া তোমাদের জন্য বৈধ না, উত্তরাধিকার হওয়া তোমাদের জন্য বৈধ না। স্বামী তার স্ত্রীর মিরাজ পায়, যদি স্ত্রী আগে মারা যায় স্বামী কিন্তু স্ত্রীর সম্পত্তিতে মিরাজ পায়। এজন্য আল্লাহ বললেন জোরপূর্বক ভাবে কোন নারীর মালিক হওয়া এটা তোমাদের জন্য বৈধ না। তাহলে 8 নম্বর, সম্মতি ছাড়া বিয়ে করবেন না। 9 নম্বর, যে মেয়েকে আপনি বিয়ে করবেন ওই মেয়েকে বিয়ের প্রস্তাব পাঠানো, অথবা আপনার কাছে কোনো মেয়ের জন্য বিয়ের প্রস্তাব আসবে। এবার একটা মাসালা শুনেন ভালো করে। একটা দিনদার মেয়ের ব্যাপারে আপনার কানে আসছে, আসার পর আপনি চিন্তা করলেন এই মেয়েটাকে আমি বিয়ের প্রস্তাব পাঠাবো। আপনি নিশ্চিত হতে হবে অন্য কেউ এই মেয়েটাকে বিয়ের প্রস্তাব দিয়েছে কিনা। যদি প্রস্তাব দিয়ে থাকে, এখন তাদের মাঝে যে সময়টা চলতেছে এটাকে বলে প্রস্তাবকালীন সময়। এই সময়ে হ্যাঁ না হওয়া পর্যন্ত আপনি নতুন করে বিয়ের প্রস্তাব দিবেন না। আমি আবার বলছি, একটি মেয়েকে আপনি বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য আপনি সিদ্ধান্ত নিলেন, আপনার কানে আসছে একটা ভালো মেয়ে আছে। এখন এই মেয়েকে অন্য কেউ বিয়ের প্রস্তাব দিয়েছে বলে আপনার কানে আসছে, এই মেয়েকে আপনি নতুন করে বিয়ের প্রস্তাব দিবেন না কতক্ষণ, যতক্ষণ যে প্রস্তাব দিছে হয়তো তিনি বিয়ে করবে, বিয়ে করলে তো হয়ে গেল, অথবা তিনি প্রত্যাখ্যান করবে, প্রত্যাখ্যান করলে আপনি প্রস্তাব দিতে পারবেন। হাদিস শুনেন, সহিহ বুখারীর 5122 নম্বর হাদিস। এই হাদিসটি গল্পের মতো মুখস্থ রেখেন। এই হাদিসটি থেকে আমরা মাসালাও বের করব। আবার দেখেন এই হাদিসটি কত সুন্দর একটি হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে। আমাদের আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন আমাদের আম্মাজান হননি, তখন তার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে দেওয়ার জন্য হযরত উসমান গনি রাদিয়াল্লাহু সমস্যা নেই। আমি মাদ্রাসা ক্লাস যখন করি আশেপাশে কোনো আওয়াজ দিতে পারে না, আওয়াজ হইলে ক্লাস থেকে উঠে আসে। এই জন্য আমি মাহফিলে বসি না, মাহফিলটা আমার ক্লাস। এই ছাত্রদেরকে বলি, আমি আপনাদেরকে যা বলতেছি কোনো আওয়াজ হওয়া যাবে না। কারণ আপনি আমার বয়ানে কোনো আদাইরা কথা পাবেন না, হয়তো আল্লাহর কথা নয় রসুলের কথা, নিঃসন্দেহে আপনাদের সওয়াব হতেছে, আমারও সওয়াব হইতেছে। এই জন্য আপনি আশেপাশে কেউ মেও চেও এই আওয়াজ এগুলো হবে না।
যাও ঘেরা হইতেছে, বিজনেস করতেছেন, সমস্যা নেই, কিন্তু আমার বয়ান হলো ক্লাস, বুঝতেও আপনি ক্লাসে বসবেন, আশেপাশে কর্তৃপক্ষ পুরো একদম নীরব করতে হবে এলাকা, না মাহফিলে কিন্তু বাড়া যাবে না। ক্লাস হইলে এতক্ষণ উঠে চলে যেতাম। তো বলছিলাম বুখারীর 5122 নম্বর হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মারা গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করছে। সাক্ষাৎ করে বললেন, উসমান, আপনি তো জানেন আমার মেয়ের স্বামী মারা গেছে, আরাদতু আলাইকা হাফসা, আমি আমার মেয়ে হাফসাকে আপনার কাছে বিয়ের প্রস্তাব দিলাম। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সানজুরু ফি আমরি, বিষয়টা আমি ভেবেচিন্তে জানাবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। তিনি বলতেছেন, লাবিস্তু লায়ালি, কয়েক রাত অপেক্ষা করলাম। এবার একটু বুঝেন, হযরত ওমর ফারুক বলেন, আমি অপেক্ষা করতে লাগলাম। কার? উসমান গনির কথার অপেক্ষা করতে লাগলাম। এই যে অপেক্ষাটা, এটাকে বলা হয় প্রস্তাবকালীন সময়। কি বলা হয়? হযরত ওমর প্রস্তাব দিছে, হযরত উসমান গনি বললেন, আমি আপনাকে জানাবো। এই যে জানাবো, এখনো জানাইনি, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, এই যে 1, 2, 3, 4 দিন যাইতেছে, এটাকে বলা হয় প্রস্তাবকালীন সময়। বুঝে আসছে সবার? এই সময় গিয়ে আপনি কোনো মেয়েকে বিয়ের প্রস্তাব দিবেন না। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কয়েক রাত অপেক্ষা করলাম। কয়েকদিন, কয়েক রাত অপেক্ষা করার পর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বললেন, বাদালি আল্লাহ আতাজাওয়াজা ইয়াউমি হাযা, আমি ভেবেচিন্তে দেখলাম এখন আমি বিয়ে করব না। তার মানে প্রস্তাব হানা না? না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উসমান গনি যখন প্রস্তাব নাকচ করে দিলেন, লাকিতু আবু বকর, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি বললাম, ইন শি'তা যাওয়াজতুকা হাফসা, আবু বকর আপনি রাজি থাকলে হাফসাকে আপনার কাছে বিয়ে দিব। এটা একদম মনে রাখবেন, গল্পের মতো হাদিসটা মনে রাখবেন। আবু বকর সিদ্দিক কি করলেন, সমাতা আবু বকরিন, তিনি চুপ হয়ে গেলেন, হাও বলে না, নাও বলে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এমন কষ্ট লাগছে। কেন? আবু বকর কিচ্ছু বললো না, হ্যাঁ না কিছু তো বলে মানুষ। ওসমান গনি তো বলছে আমি আপনাকে জানাবো, তো আবু বকর এটাও বলে না, এরকম কষ্ট পেয়েছি আমি। আসলে আল্লাহ তাআলা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটু পরীক্ষা করতেছে, কারণ হযরত ওমর ফারুকের জন্য পৃথিবীর শ্রেষ্ঠ একটা সুসংবাদের অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কয়েক রাত অপেক্ষা করলাম, দিন অপেক্ষা করলাম। খতবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েক রাত দিন যাওয়ার পর আমার মেয়েটাকে আল্লাহর রাসূল বিয়ের প্রস্তাব পাঠাইলেন। সুবহানাল্লাহ। বলেন, এই সুসংবাদটা এর চেয়ে শ্রেষ্ঠ সুসংবাদ আর হতে পারে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরদের একজন শ্বশুর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে হযরত ওমর ফারুকের সাক্ষাৎ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওমর কি খবর, ওই দিন কি একটু কষ্ট পেয়েছিলেন? পাবো না, আপনি হা না কিছু বলেন, একটু তো কষ্ট পাইছি। আবু বকর সিদ্দিক বললেন, ওমর আপনি যখন আমাদের প্রস্তাব দিয়েছেন আমি ইচ্ছা করি কিছু বলি নাই। কেন জানেন? নবীর মজলিসে আমি হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসার কথা শুনছি। আমি তখন থেকে মনে মনে কল্পনা করতে লাগলাম, নবী মনে হয় আপনার কন্যা হাফসাকে বিয়ের প্রস্তাব দিবে, এটা আমি ভাবতেছিলাম। এই জন্য আমি আপনাকে কিচ্ছু বলি নাই। আর বিষয়টা যেহেতু নবী, তা আমি চুপচাপ রইলাম। আমি অপেক্ষা করতে লাগলাম, দেখি নবী কি করে। আমি অপেক্ষায় ছিলাম যে মনে হয় নবী আপনার কন্যাকে বিয়ের প্রস্তাব দিবে। বাস্তবিকই দিয়ে দিল, নবীর স্ত্রী হয়ে গেল আপনার কন্যা। আপনিও শ্রেষ্ঠ একটা সম্পর্কের অধিকারী হয়ে গেলেন। যদি আপনার কন্যা হাফসাকে নবী বিয়ে না করতেন, আমি আবু বকর আপনার কন্যাকে বিয়ে করতাম। তাহলে আমরা হাদিসটা শুনলাম, এখান থেকে একটা মাসালা আমাদের হলো প্রস্তাব চলাকালীন অপেক্ষা করতে হয়, হ্যাঁ বা না। এই ব্যাপারে বুখারী একটা হাদিস আছে স্পষ্ট, 5144 নম্বর হাদিস। যে হাদিসটা শোনাইলাম এটা 5122, 22 দুগুণে কত? 44। এই হাদিসটা 5144 শোনাইলাম, 5122 আর 5144 নম্বর হাদিসে আছে, লা ইয়াখতুবু রাজুলু আলা খিতবাতি আখিহি, তোমাদের কেউ যেন অন্য কোনো ভাইয়ের বিয়ের প্রস্তাব চলাকালীন সময়ে যেন উপর দিয়ে গিয়ে প্রস্তাব না দেয়, হাত্তা ইয়ানকিহা আও ইয়াতরুকা, হয়তো সে বিয়ে করবে, না হয় প্রত্যাখ্যান করবে। এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে, হয়তো বিয়ে করবে, না হয় প্রত্যাখ্যান করবে। উপর দিয়ে গিয়ে যেন বিয়ের প্রস্তাব না দেয়। এইগুলো 9 নম্বর। 10 নম্বর,
এটা একটু মন দিয়ে শোনেন। ছেলের কানে বিয়ের প্রস্তাব চলে আসছে, অথবা মেয়ের কানে বিয়ের প্রস্তাব গেছে। বিয়ের প্রস্তাব কানে আসার পর ফেসবুকে একটা স্ট্যাটাস দিবেন। ডিয়ার ফ্রেন্ডস, তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট সেকশনে জানাও। মেরিড লাইফের দিকে সম্ভবত আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, আমার মেরিড লাইফটা কিভাবে ফিল করতে পারি তোমরা একটু আমাকে পরামর্শ দিয়ে উপকৃত করো। হ্যাঁ, এরকম একটা স্ট্যাটাস দিবেন, ঠিক আছে না? হ্যাঁ, দিতেছে মানে হ্যাঁ সারা মনে আর কেউ বিয়ে করে নেই দুনিয়ায়, এটা জানাই কেউ দুনিয়াবাসী। প্রিয় ভাইরা, ভালো করে মনে রাখেন, আপনার কন্যার কানে যদি বিয়ের প্রস্তাব যায়, কন্যারে বলে দিবেন প্রস্তাব কানে আসার পর 4 কাজ। বলেন কয় কাজ? ছেলে যারা আছেন, আপনার কানে বিয়ের প্রস্তাব আসছে, আপনার 4 কাজ। সহিহ ইবনে হিব্বান হাদিসের কিতাব 4040 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উক্তুমিল খিতবা, বিয়ের প্রস্তাব যখন তোমার কানে আসছে, কথার কথা আপনি অফিসে চেয়ারে বসে আছেন, আপনার বাবা ফোন দিছে, শোনো একটা মেয়ের ব্যাপারে কথা আসছে আমাদের কানে, এই মেয়েটাকে তোমার জন্য আমরা ভাবতেছি, তোমার কানে দিলাম, তুমি একটু ভেবে চিন্তা আমাদেরকে জানাও। তা আপনি অফিসে বসা, পাশের চেয়ারে কলিগ আছে, আপনি কাউরে কিচ্ছু বলবেন না, আপনি আবেগে ফেসবুকে লেখেন না, পাশের জনকে বলবেন না। নবী বলেন উক্তুমিল খিতবা, কানে আসার সাথে সাথে 1 নাম্বার প্রস্তাব গোপন করো। 2 নাম্বার তাওয়াদ্দা ফাহসিন উযুআকা, ওযু করো, সুন্দরভাবে ওযু করবা। 3 নাম্বার সাল্লিমা কাতাবাল্লাহু লাকা, আল্লাহ যতটুকু তৌফিক দান করে নামাজ পড়ো। নবী বুঝাইতে চায় প্রস্তাবটা প্রথমে আল্লাহকে বলো। 1 নাম্বার গোপন রাখো, 2 নাম্বার ওযু করো, 3 নাম্বার নামাজ পড়ো। 2, 4, 6, 8, 10 টাকা যা পারো ভালোভাবে নামাজ পড়বা। 4 নাম্বার আল্লাহর কাছে এইভাবে বলবা, আল্লাহুম্মা ইন্নাকা তাকদিরু ওয়া লা আকদিরু, আল্লাহ আপনি সক্ষম, আমি অক্ষম। ওয়া তাআলামু ওয়া লা আ'লামু, আল্লাহ আপনি জানেন, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, আপনি অদৃশ্যের সব খবর রাখেন আল্লাহ। আল্লাহ আমার কানে একটা বিষয় আসছে, যদি এখানে আমার জন্য কল্যাণকর কিছু থাকে আল্লাহ, তাহলে এই মেয়েটাকে আমার জন্য আপনি ব্যবস্থা করে দিন। ওয়া ইন কানা ফি গায়রিহা খায়রা, আল্লাহ যদি এই মেয়ে ছাড়া অন্য কোনো মেয়ে আমার জন্য কল্যাণকর হয়, তাহলে এই মেয়েটাকে সসম্মানে আপনি দূরে সরায় দেন, অন্য মেয়েকে আমার স্ত্রী হিসাবে আপনি ব্যবস্থা করে দিন। মেয়েও সেম 4 কাজ করবে। মেয়ে শুধু দোয়ার মধ্যে পরিবর্তনটা করবে এইভাবে, আল্লাহ একটি ছেলের ব্যাপারে এরকম কথা চলতেছে আমার সাথে বিয়ে, আমার মা বাবা আমারে জানাইছে, আল্লাহ যদি আমার জন্য কল্যাণকর হয় এই ছেলে, তাকে আমার স্বামী হিসাবে আপনি ব্যবস্থা করে দেন। আর যদি আমার জন্য এছাড়া অন্য কেউ কল্যাণকর হয়, তাকে আমার জীবন থেকে সসম্মানে দূরে সরাইয়া দেন, অন্য যে কল্যাণকর তাকে আমার জীবনে আপনি এনে দেন। এইভাবে দোয়া করা, এই হলো 10 নাম্বার কাজ। 11 নাম্বার মানসিকভাবে প্রস্তুতি দিবেন, মেয়ে না দেখে বিয়ে করবেন না, মেয়ে না দেখে বিয়ে করবেন না, না দেখে বিয়ে করবেন না, এটা 11 নাম্বার। আপনি নিশ্চিত প্রস্তুতি নিবেন যে আমি দেখতে হবে, আপনি যারা বিয়ে করবেন তাকে আপনি দেখবেন। ইদানিং কালে ছেলেরা আবেগে কি বলে জানেন, আমার বোনে দেখলে হবে, আমার দেখা লাগবে না। পরে বোনেরা মা দেখে বিয়ে করে, বিয়ের আগে মেয়েরে দেখে নাই, বিয়ে করছে বোনের কথায় মায়ের কথায়, 1-1.5 মাস পরে বোনেরে মারে বলে কি দেখলেন কি আনলেন, তা আপনারা কইলেন মা আর বোনে দেখলে হবে। নবী আপনার মারে আর বোনকে দেখতে বলে নাই, নবী বলছে আপনারে দেখতে, আপনি কেন এদেরকে দেখলেন, আপনি দেখছেন। বললাম না, নবী যেটা বলতে উল্টাটা করছেন, নবী তো আপনার আমারে দেখতে বলে, নবী বলছে আপনারে দেখতে। প্রিয় ঢাকাবাসী, মাসালা ভালো করে মনে রাখেন, আমার সাথে সবাই জোরে বলেন, বলেন হুবো, আবার বলেন হুবো। পুত্র বধূকে হুবো শ্বশুরের জন্য সরাসরি দেখা হারাম, ছবিতে দেখা হারাম, মোবাইলে দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। কথাটা কি মনে থাকবে? হুবো শ্বশুরের জন্য আপনার পুত্রবধূ, পুত্রবধূ হুবো পুত্রবধূ এখনো হয় নাই, আপনি দেখতে পারবেন না, হারাম। ইদানিং কালে ছেলেরা বলে আমার ইতালি আর কানাডার দুলাভাই, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, মানে এরা টাকা পয়সা দিবে এই জন্য এদের কাছে ছবি পাঠায় দেয়। নির্লজ্জ বেহার মতো বন্ধুদের কাছেও ছবি পাঠায়, বলে দেখ তোদের ভাবি কেমন, যদি হ্যাঁ বলো হ্যাঁ, না বললে না, মানে আমি বিয়ে করবো, বিয়ে করে তোদের কাছে পাঠিয়ে দিব, দেখ তাড়াতাড়ি। লজ্জা কোথায় আছে? হ্যাঁ কোথাটা টাকা আমার আঙুলের দিকে বলছেন, ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুলিনা জামিআ, ঈমান আর লজ্জা এভাবে থাকবে, ঈমান লজ্জা টাকা এইভাবে এইভাবে, ঈমান লজ্জা এইভাবে এইভাবে। নবী বলেন ঈমান আর লজ্জা এইভাবে এইভাবে থাকবে, টাকাও এইভাবে থাকবে, ঈমান লজ্জা একটা চলে যাবে আর একটা চলে যাবে। নবী বলেন লজ্জা উঠে যাবে, ঈমান
ইমান উঠে যাবে। ইমান লজ্জা এভাবে থাকবে, একটা আরেকটার সাথে মিশে থাকবে ইমান আর লজ্জা। ইন্নাল হায়া ওয়াল ঈমানা কুরিনা জামিআ ইযা রুফিআ আহাদুহুমা রুফিআ আল আখার। লজ্জা ইমান পাশাপাশি থাকবে, একটা উঠে যাবে আরেকটা উঠে যাবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তো বলছিলাম 10 নাম্বার না 11 নাম্বার পাত্রী আপনি দেখতে হবে। সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। আর বললাম না, আল্লাহ বলেন নারীদের মধ্যে যাকে তোমার পছন্দ হয় তাকে বিয়ে করো। এই আয়াত থেকে ফুকাহা কেরাম মাসালা বের করছেন। বিয়ের আগে মেয়েকে দেখতে হবে ছেলে, বিয়ের আগে মেয়েকে ছেলে দেখবে, বিয়ের আগে মেয়েকে ছেলে দেখবে। তিরমিজির হাদিস 1087 নম্বর হাদিস। মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা এক আনসারী নারীকে বিয়ের প্রস্তাব পাঠাইছে। নবীজি বলছেন প্রস্তাব পাঠাইছে, দেখ শুনি বিয়ে করবার যে না দেখি না এখনো। নবী বললেন উনজুর ইলাইহা, দেখো বিয়ের আগে মেয়েকে দেখবা। ফাইন্নাহু আহওয়া আইয়ুদামা বাইনাকুমা, আগে দেখে নাও, যদি কোনো ঝামেলা দুষ্ত্রুটি হয় তা আগে জেনে নাও, এটা তোমাদের ভালোবাসা বৃদ্ধিতে সহায়ক হবে। এবার আমার সাথে একটু বলেন, আপনারা বলেন, কন্যা দেখার নাম করে বলেন, একাকী রুমে, ছাদে, রেস্টুরেন্টে, পার্কে, নির্জনে সাক্ষাৎ সম্পূর্ণ রূপে হারাম। বলেন বুখারী 3006, হ্যাঁ 3006 নম্বর হাদিস বুখারী। আপনি যদি মুসলমান হন আপনি যেটা মানতে হবে, আপনি একা সাক্ষাৎ করবেন না, এক রুমে দুইজনে বসায় যাবে। কেন? একটু ওকে হোক, ফ্রি হোক, ফ্রি হওয়ার জন্য বসাই দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারী 3006 নম্বর হাদিস, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ, কোন পুরুষ যেন কোন নারীর সাথে নির্জনে সাক্ষাৎ না করে। তিরমিজির 1171 নম্বর হাদিস। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শায়তান, কোন পুরুষ কোন নারীর সাথে যখন নির্জনে সাক্ষাৎ করে তাদের তৃতীয় জন শয়তান। বলেন তৃতীয় জনকে। এবার আপনারা বলেন, এক রুমে একটা ছেলে আর মেয়ে, তাদেরকে ফ্রি হওয়ার জন্য বসাই দিয়েছে, এখানে দুইজন না তিনজন? তৃতীয় জনকে শয়তান। এইভাবে পাত্রী দেখার নাম করে আপনারা ওই ওকে হওয়া, এটা আপনার জায়েজ নেই। এখন আবার আপডেট দুনিয়া তো কি করে জানেন, দেখে আবার নাম্বারটা নিয়ে আসে, কি নিয়ে আসে? নাম্বার, ফোন নাম্বার। 15 দিন পরে বিয়ে, বিয়ের আগে কথা বলে ফ্রি হয়ে যায়, হারাম। কিনা বিয়ের পরে কথা বললেন, এই বিয়ের আগে ভালোবাসা কোথা যাবে? কি বলছি, ভালোবাসা কোথা যাবে? বিয়ের পর থেকে আপনাদের ভালোবাসা শুরু হোক, দেখবেন ভালোবাসায় কত সৌন্দর্যতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে পাত্রী দেখার নাম করে আলাদা সাক্ষাৎ করা যাবে না। আপনার সাথে আপনার বোনেরা যাবে, আপনার 14 গোষ্ঠীর মহিলারা যাইতে পারে, কিন্তু পুরুষ শুধু আপনি যাবেন। আপনি আপনার গোষ্ঠীর যত মহিলা সবাই নেন, কিন্তু পুরুষ শুধু আপনি, পুরুষ শুধু আপনি। এটা মনে রাখা, আপনার আব্বাও না, আপনার চাচা না, আপনার মামা না, আপনার দুলাভাই না, আপনার খালা না, আপনার খালু না, এরা কেউ যাবে না। এ হলো 11 নাম্বার পাত্রী দেখা। 12 নাম্বার, এবার পাত্রী দেখে ফেলছেন, মনে করেন বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ে হবে। আগের কথা 11 নাম্বার আপনি দেখতে হবে, দেখার পর বিয়ে হবে। বিয়ে যখন হবে 12 নাম্বার যে বিষয়টা করবেন, বিয়ের আগে মোহরানাটা নির্ধারণ করবেন। বিয়ের আসরে গিয়ে মোহরানার আলোচনা করেন না, বিয়ের আগে মোহরানা নির্ধারণ করবেন। খায়রুস সাদাকি আইসারুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সর্বোত্তম মোহরানা হলো ছেলের জন্য যেটা দেওয়া সহজ হয়। একটা ছেলে বিয়ের আগে আলোচনা হয়েছে 2 লাখ টাকা মোহরানা দিবে, 2 পক্ষ মিলে মোহরানা নির্ধারণ করা। বিয়ে মসজিদে গিয়ে জুমার দিন করবে, জুমার নামাজের পর বিয়ের আসরে ইমাম সাহেব এবার বিয়ে যখন পড়াইতেছে, হঠাৎ বলতেছে 2 লক্ষ টাকা দেন মোহর বাবদ, আমি অমুকের কন্যা অমুককে আপনাদের সকল মুসল্লিদের সাক্ষীতে, আর ওই কাজী সাহেবের ওই 2 জনের নাম লেখে, যে 2 জনের নাম তারা লিখবে, কিন্তু আপনারাই সাক্ষী, এই সাক্ষীতে আমি প্রস্তাব করলাম। তো বেচারার কথা হয়েছে আগে 2 লাখ দিবে। হঠাৎ কিছু পণ্ডিত, প্রতিটা বিয়েতে কিছু পণ্ডিত থাকে, এই 2 জন পণ্ডিত দাঁড়ায় বলবে, যদি সমস্যা হয় 5 লাখ লেখেন, 10 লাখ লেখেন। কি হয় যদি? তা আপনি আগে যদি বদদোয়া করেন, সমস্যা তো হইবেই।
যারা বিয়ে করেন না এখানে আপনাদেরকে বুদ্ধি শিখাই, যদি আপনার বিয়ের আগে কথাবার্তা হয়ে গেছে 1 লাখ বা 2 লাখ, আসরে যাওয়ার পর এইভাবে রুমালটা দিয়ে দুলাভাইয়ের মতো বসে থাকেন না, বুঝেন নাই? কিছু বলাবে না, বুঝি না, বিয়েতে গেলে রুমাল দিয়ে বসে, আমি রুমাল দেন কিনতে গেছি, আমি বুঝি রুমাল দেন কেন? আরে আপনি কথা বলতে হবে, আপনার দুলা ঠিক আছে, কথা বলতে হবে আপনার। ফজর নামাজ পড়ছি যে পাঞ্জাবি সেলোয়ার, এটা বুঝি বিয়ে করতে গেছি, আমার বুঝেই নেই কেউ আমি ধুলা। আমার বন্ধু যারা পাখি কাকরি পড়া সবাই এগারো দিকে টাকা, আমার দিকে কেউ টাকা থাকে, অথচ আমি ধুলা। আপনি দুলাভাই সাহায্য যদি থাকেন খবর আছে, একদম পকেট খালি করে দিবে সবাই। ইনকাম আপনি, কিছুদিন পরে টাকাটা আপনার দিতে হবে, এটা আপনি মাথা রাখতে হবে, টাকাটা অন্যরা দিবে না, এটা আপনি মাথা রাখতে হবে। বলছিলাম মহারানা আগে নির্ধারণ করবেন কত দিবেন, আপনি মহারানা দিবেন, মহারানাটা অন্যরা দিবে না। যদি কোনো পণ্ডিত বলে যে 5 লাখ লেখেন, আপনি বলবেন কাজী সাহেব লেখেন। স্বামী দিবে 2 লাখ, উনি দিবে 3 লাখ, লেখেন। কত হলো? 5 লাখ। না আমি তো বেশি দিতে পারবো না, আমি 2 লাখ দিতে পারবো না, এই জন্য উনি দিবে 3 লাখ। বিয়ের আসরে গিয়ে এরকম করেন না আপনারা, মহারানা আগে নির্ধারণ করা। সূরা নিসা 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা, স্ত্রীদের মহারানা স্বাচ্ছন্দ্যে তোমরা আদায় করে দাও, প্রফুল্ল চিত্তে আদায় করে দাও, খুশি মনে মহারানা আদায় করে দিবা। সূরা নিসা 24 নম্বর আয়াতে আছে, আতুহুন্না উজুরাহুন্না ফরিয়দা, ফরজ হিসাবে, দায়িত্ব হিসাবে স্ত্রীর মহারানা দিয়ে দাও। সহিহ বুখারী 5515 নম্বর হাদিসে আছে, আহাক্কুমা আওফাইতুম মিনাশ শুরুত আন তুফু ওয়াস্তাহলালতুম বিহিল ফুরুজ। এই পৃথিবীতে আদায়যোগ্য যত শর্ত আছে, এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আদায়যোগ্য শর্ত হলো, যে শর্তের মাধ্যমে একটা ছেলে একটা মেয়ের মালিক হয়, সেটা হলো মহারানা। নবী বলেন এটা কিন্তু শুধু মহারানা না, এটা কিন্তু দিয়ে দিবা তুমি। অনেকে তোমরা মহারানা এইভাবে দাও যে দিলে দিলাম না দিলে নাই, নবী বলে না 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 না, এটা হলো শ্রেষ্ঠ একটা আদায়যোগ্য শর্ত, এটার দাম মহারানা, তুমি দিয়ে দিবে। এটা সাহসী পুরুষের মতো কবুল বলার আগে শ্বশুরের হাতে দিয়ে দিবেন, নেন কবুল শ্বশুর আপনি নেন, একটু করে আব্বা ঘুমো, এখন শ্বশুর নেন, কবুল শ্বশুর আগে দিয়ে দিবেন। কবুল বলার আগেই স্বর্ণ বাবদ এত আর নগদ এত দিয়ে দিলেন, পুরো উসুল করে দিবেন, আপনি সামর্থ্য অনুযায়ী মহারানা ধরবেন। এ হলো 12 নম্বর, মহারানা নির্ধারণ করা। 13, সুন্নাত তরিকায় বিয়ে করার পর ইমাম সাহেব আপনাদের জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র। আপনাদের দাম্পত্য জীবন যেন বরকতময় হয়। খেজুর দিয়ে আপনারা বিয়ের দিন বেশি খরচ না করে আপনারা একটা সাদা বিয়ে করে ফেলেন। বিয়ে এরকম মাহফিলে করতে পারেন, অথবা এই যে চরমনায় হযরতের বিশাল মাহফিল হয় এগুলোতে করতে পারেন, অথবা ডঙ্গি আসতে পারেন, অথবা জুমার দিন মসজিদে জুমার নামাজের পরে এরকম বড় একটা মজলিসে করেন, অসংখ্য মানুষের দোয়া পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আযমান নিকাহি বারাকা আইসারুহা মুকুনা, সবচাইতে বরকতপূর্ণ বিয়েটা যে বিয়েতে খরচ কম। আপনি অন্তত প্রথম দিন খরচটা একটু কম রাখেন, কথার কথা। এ হলো 13 নম্বর। 14, স্ত্রীকে উঠায় নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাসর রাতে আপনার স্ত্রীকে সাজিয়ে দেওয়া, এটাও সুন্নাহ বুখারীর বর্ণনা। আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাজিয়ে নবীর ঘরে পাঠিয়েছে। 15 নম্বর, স্ত্রী আপনার ঘরে যাওয়ার পর তিনি পিছনে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ার পর 15 নম্বর, তার কপালে হাত রাখবেন, কোন বর্ণনা আসছে মাথায় দেখে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা, আল্লাহ এই মেয়ের মধ্যে যত কল্যাণ আমি সব চাই, ওয়া আউযু বিকা মিন শাররিহা, এই মেয়ের মধ্যে যদি কোনো অনিষ্টতা থাকে এটা থেকে আল্লাহ আমি পানা চাই। এইভাবে আপনি দোয়া করেন। 16 নম্বর, খুশিতে পরের দিন অলিমা করবেন, বা পরের দিন 1-2 দিন পরে বা পরের দিন অলিমা করবেন। অলিমা মানে কন্যাপক্ষ আপনার বাসায় খাবে, অথবা আপনি যেখানে অনুষ্ঠান করেন ছেলে পক্ষ মানে আপনি আপনার পক্ষরাও আপনার এখানে খাবে, মেয়ে পক্ষ আপনার এখানে খাবে, এই হলো আপনি অলিমা করবেন। আপনি কন্যাযাত্রী করবেন, বরযাত্রী এটার চেয়ে সুন্দর কন্যাযাত্রী। আমাদের সমাজে বরযাত্রী আছে, বরযাত্রী বলা হয়। কন্যার বাবার সামর্থ্য না থাকলেও গলায় পাড়া দিয়ে হলে সুদে টাকা উঠায় হলেও 3টা বড় বড় গরু জবাই দেওয়া, এরপর খাইতে খাইতে কোল্ড ড্রিঙ্কস টানতে টানতে বলা, আহ খাবারটা খুব মজা হয়েছে, ইহাকে বলে বরযাত্রী। কিন্তু সুন্নাহ ছিল কন্যাযাত্রী, মেয়ের বাড়ির লোকেরা খাবে, আমরা খালি উল্টাটা। তো 16 নম্বর, অলিমা করা। অলিমা সহিহ বুখারীর 5168, সহিহ বুখারীর 5154, সহিহ বুখারীর 5169, সহিহ বুখারীর 5072। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সব বিবিধ অলিমা করছে। নবীজি বলেন, আউলি মালাউ বিশাতিন,
একটা বকরি দিয়ে হলে অলিমা করো। অলিমার মধ্যে একটা সুস্বাদু হালুয়া রাখতে পারেন। আল্লাহ রাসূল সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়েতে অলিমা যখন করছিলেন 3 দিন অলিমা করছে, বিহাইসিন ছাতু দিয়ে এক ধরনের সুস্বাদু হালুয়া দিয়ে সাহাবীদেরকে অলিমার খাওয়া খাওয়াইছে। আপনি গরু, মুরগি, খাসি যা রাখেন, শেষে জর্দা, সাথে একটা সুস্বাদু হালুয়া রাখবেন সুন্নাহ হিসেবে। এটা হলো অলিমা। অলিমার মধ্যে দাওয়াত দিবেন নেককার ভালো মানুষদেরকে। আবু দাউদের 4832 নম্বর হাদিসের মধ্যে আছে, লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমার খাবারটা যেন ভালো মানুষরা খায়, তোমার খাবারটা যেন ভালো মানুষ খায়। সহিহ বুখারীর 5177 নম্বর হাদিসটা মন দিয়ে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শাররুল ওয়ালিমা, ওই ওলিমা সবচেয়ে নিকৃষ্ট, ইউদআ লাহাল আগনিয়া, ওই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট যে অলিমায় শুধু ধনীদেরকে দাওয়াত দেওয়া হয় আর গরিব আত্মীয় স্বজনদেরকে ভুলে যায়। স্মার্ট আসবে, ওদের সাথে আমার ফুফাতো ভাই, মামাতো ভাইরা যদি আসে, এরা একটু খেত গ্রামে থাকে, এরা এদেরকে মানাই দিতে পারবে না, এই জন্য ফোন দেয় না, অলিমায় দাওয়াত দেয় না। কয়েকদিন পর এরাই খোঁজ নেই, কিরে তুই বিয়ে করছ বলে। ইন্না লিল্লাহ, ভাই সবাই কইছে, শুধু আমনে বাকি আছেন, এ কাউরি কয় না, গরিব কাউরে বলেন। নবীজি বলেন সবচেয়ে নিকৃষ্ট খাদ্য যে খাদ্যে শুধু ধনীদেরকে ইনভাইট করা হয় আর গরিবদেরকে প্রত্যাখ্যান করা হয়। এই জন্য আপনার বাসায় যারা ভিক্ষা করে, প্রিয় ঢাকাবাসী একটু শোনেন, আপনারা ছেলের বিয়ে করাবেন, মেয়ের বিয়ে দিবেন, কখনো যদি সুন্দর অনুষ্ঠান করেন, আপনার বাসায় যারা ভিক্ষা করতে আসে না, এদেরকে বলবেন আগামী শুক্রবার আমার বাসায় তোমার দাওয়াত, পরিবার সহ। তুমি কিন্তু ওই দিন ভিক্ষুক হিসেবে আসবা না, তুমি পুরো অতিথির মতো সেজে আমার বাসায় আসবা। আমার অতিথি যারা ধনী গরিব যারা যেখানে খাবে, তুমি মসজিদে যেমন ধনী আমির একসাথে খায়, তুমি আমার বাসায় ওদিন সেদিন তাদের সাথে একসাথে খাবো। এইভাবে গরিবরা একদিন খুশি করেন, ওয়াজাবাত লাহুল জান্নাহ, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কেন জানেন? গরিব বিশ্বাসই করবে না, আমার দাওয়াত দিতে মানে কি, ও বিশ্বাস করবে না, ও হঠাৎ খুশি হয়ে যাবে। তো অলিমা, এটাতে গরিবদেরকে রাখেন, এ হলো অলিমার বিষয়। সর্বশেষ আলোচনা, আমরা এই আলোচনাটার শ্রদ্ধার সাথে শুনি, খুব শ্রদ্ধার সাথে, কেউ আমরা অন্যদিকে নিব না কথাগুলা। বিয়ের পর একটা মাসালা আছে, ফরজ গোসলের মাসালা। সহিহ বুখারী 288 নম্বর হাদিস, ফরজ গোসল, গোসল ফরজ হওয়ার পর কেউ যদি চায় আমি আরো ঘুমাবো, আমি ঘুম থেকে উঠে ফরজ গোসল করবো, সেক্ষেত্রে অজু করে ঘুমাবেন। আবার বলছি, ফরজ গোসল করে আপনি ঘুমাইতে পারেন না, চিন্তা হলো আমি ঘুমের থেকে উঠে ফরজ গোসলটা করবো, তাহলে অজু করে ঘুমাবেন। বুখারীর 288 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজের অজুর মতো অজু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমাইতেন ফরজ গোসল হওয়ার পরেও। আবু দাউদের 4180 নম্বর হাদিসে আছে, 3 ব্যক্তির কাছে ফেরেশতা আসে না, এর মধ্যে একজন হলো আল জুনুব, যার উপরে গোসল ফরজ, তার কাছে ফেরেশতা আসে না, তবে ইল্লা ইয়া তাওবা, গোসল যার উপর ফরজ সে যদি অজু করে ঘুমায় তার কাছে ফেরেশতা আসে। তাহলে দেখেন, আপনি অজু করলে কিন্তু গোসলের ফরজিয়ত আদায় হয়নি, কিন্তু আপনি অজু করার কারণে নবীর একটা সুন্নাহ পালন করছেন, আপনার কাছে ফেরেশতা আসে। সহিহ মুসলিমের 306 নম্বর হাদিস। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফতোয়া জিজ্ঞাসা করছেন, হাদিসে এইভাবে আসছে, ইস্তাফতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ফতোয়া জিজ্ঞাসা করছে। ইস্তাফতা বাংলা কি? ফতোয়া জিজ্ঞাসা করা। নবীজিকে জিজ্ঞাসা করছেন, হুজুর গোসল ফরজ যার উপর হয় সে কি ঘুমাবে? নবী বললেন, নাম ঘুমাবে, তবে লিয়াতাওয়াদ্দা সুম্মা লিয়ানাম, প্রথমে ওযু করবে তারপর ঘুমাবে। এবার যে কথাটা বলি এটা আরো শ্রদ্ধার সাথে শোনেন। মা বোনদেরকে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতা আছে, মা বোনদের, এই অসুস্থতার সময় তাদেরকে যথাযথ শ্রদ্ধা করা, কোনোভাবেই ঘৃণার নজরে না তাকানো। ইয়াহুদীদের কালচার ছিল, মা বোনদের অসুস্থতাকালীন তারা তাদেরকে ঘর থেকে বের করে দিত, একসাথে খাইতো না, একসাথে এক ঘরে থাকতো না। ইহুদিদের এই আচরণের পরিপ্রেক্ষিতে আল্লাহ সূরা বাকারার 222 নম্বর আয়াত নাযিল করেছেন, ওয়াসআলুনাকা আনিল মাহিদ কুল হুয়া আযা। নবী সাহাবীরা আপনাকে জিজ্ঞাসা করে, নারীদের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলেন এটা একটা কষ্টদায়ক জিনিস। ওই অবস্থায় বলে দেন স্বামীরা যেন তার স্ত্রীর কাছ থেকে, আমি আল্লাহ প্রদত্ত যে একটা সম্পর্ক আছে ওই সম্পর্ক থেকে যেন দূরে থাকে। আশা করি যারা আপনারা প্রাপ্তবয়স্ক আপনারা বুঝতে পারছেন, আর এই বাংলাটা যেভাবে বলছি বুঝছেন, যে আমি আল্লাহর পক্ষ থেকে যে একটা সম্পর্ক তাদের জন্য বৈধ, এটা থেকে যেন ওই অবস্থায় তারা দূরে থাকে। ওই অবস্থায় সম্পর্কটা হারাম, কিন্তু একসাথে খাওয়া, এক ঘরে থাকা এটা সম্পূর্ণ জায়েজ, এবং তাদেরকে অন্য কোনো নজরে না দেখা।
আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আল্লাহ না করেন। কেউ যদি ওই অবস্থায় কোন সম্পর্ক স্থাপন করে ফেলে, তওবা করে ফেলেন যদি এরকম কারো হয়ে থাকে। নবীজি কঠিন কথা বলছে, ইবনে মাজাহ 639 নম্বর হাদিসে, কেউ যদি এরকম কিছু করে ফেলে, আমি নবীর উপর আল্লাহ যা নাজিল করছে সে সব অস্বীকার করছে, সে সব অস্বীকার করছে। তিরমিজির 1165 নম্বর হাদিসে আছে, আল্লাহ তার দিকে তাকাবেন না, রহমতের দৃষ্টি দেন না, আল্লাহ তার দিকে তাকাবেন না। এই হাদিসে দুটি কথা আছে, লা ইয়ানজুরুল্লাহু ইলা রাজুলিন আতা রাজুলান, যে সমকামিতা নামক অপরাধে লিপ্ত, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি দেন না। এবং যে তার স্ত্রীর সাথে আল্লাহ যে বৈধ সম্পর্কের বিধান দিয়েছে, এটার পরিবর্তে সে অবৈধভাবে তার স্ত্রীর সাথে যে কোনো আচরণ করে, তার দিকেও আল্লাহ তাকাবেন না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা বললাম, বিশেষ করে বিয়ে সংক্রান্ত যে আলোচনাগুলা, এই প্রাথমিক বিষয়গুলো আগে জানবেন, জানার পর এরপরে বিয়ে করবেন। এইভাবে বিস্তারিতভাবে মাসালাগুলা অন্তত আপনারা জেনে নেবেন। কোন মসজিদের ইমাম খতিব সাহেবের সাথে বিয়ের আগে একটু পরামর্শ করে নেবেন, হুজুর আমি তো বিয়ের সিদ্ধান্ত নিতে যাচ্ছি, গুরুত্বপূর্ণ কিছু মাসালা থাকলে আমারে বলে দেন, জরুরি যে মাসালাগুলো আমার দরকার, আমি হয়তো সবগুলো আজকে বলতে পারি নাই, আর অনেক মাসালা আছে যেগুলো আমার মাথায় এখন জেনে আসে নাই, আসলে হয়তো বলতাম। তো এরকম অনেক মাসালা আছে যেটা উচিত হলো আপনি বিয়ের আগে জেনে নেওয়া। আল্লাহ আমাদের সকলকে, আজকের মূল আলোচনার অংশ হলো থেকে বের হয়ে হালাল সম্পর্কের দিকে জনগণকে উৎসাহিত করা। আপনাদের যাদের বন্ধু আছে, ইয়াং যারা আছেন, বন্ধুদেরকে হালাল সম্পর্কের প্রতি উৎসাহিত করেন, হারাম থেকে তাদেরকে অনুৎসাহিত করেন। আল্লাহ আমাদের এই সমাজকে, এলাকাকে, আমাদের দেশকে আল্লাহ গজব থেকে হেফাজত করেন।